আসসালামু আলাইকুম। আমি আহসানুল্লাহ শামীম। আমি আছি কাজী আবুল কাশেম স্টেডিয়াম। ১৯৭৩ সাল থেকে পটুয়াখালী হাজারো তরুণের স্বপ্ন ছোঁয়ার সাক্ষী এই কাজী আবুল কাশেম স্টেডিয়াম। আজ এই ঐতিহাসিক মাঠের গল্প শোনাবো আপনাদের। পটুয়াখালীর একমাত্র ও প্রধান স্টেডিয়ামের নাম কাজী আবুল কাশেম স্টেডিয়াম। পূর্বে পটুয়াখালী জেলা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এটি ১৯৭৩ সালে পটুয়াখালী শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দক্ষিণে এবং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পূর্বে প্রতিষ্ঠিত হয়। এর ধারণ ক্ষমতা একসাথে প্রায় ১০,০০০ দর্শক খেলা উপভোগ করতে পারে। প্রাকৃতিক ঘাসের মাঠ, যা মূলত ক্রিকেট ও ফুটবল খেলার জন্য ব্যবহৃত হয়। জাতীয় দিবসসমূহের কুচকাওয়াজ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ ছাড়াও জেলার স্থানীয় ফুটবল ও ক্রিকেট দলগুলো এখানে অনুশীলন করে। এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত এবং স্থানীয় পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্টেডিয়ামটির আধুনিকায়নের জন্য প্রায় ২২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার কাজ চলমান রয়েছে। স্টেডিয়ামটি পটুয়াখালীর প্রখ্যাত আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য কাজী আবুল কাশেম এর স্মরণে নামকরণ করা হয়েছে। ১৯৭৩ সালে ভূমি অধিগ্রহণের পর স্টেডিয়ামটি প্রাথমিক রূপ পায়। পরবর্তী সময়ে খেলোয়াড়দের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে বিভিন্ন ধাপে এর প্যাভিলিয়ন ও আংশিক গ্যালারি সংস্কার করা হয়।